হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ব্লগার সাইটকে কিভাবে পরিপূর্ণভাবে এসইও করতে হয়, আবার একটি ব্লগার সাইটকে কিভাবে রোবট টেক্সটটি অ্যাড করতে হয়, আমরা রোবট টেক্সটটি কিভাবে করতে হয়। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করতে হলে সবার আগে আমাদেরকে একটা ব্লগার সাইট তৈরি করতে হবে। ব্লগার সাইট একটা ফ্রি তৈরি করতে হবে। আমার একটা ব্লগার সাইট তৈরি করা আছে, আমি সেটা এসইও করে দেখাবো। এটা আমার ব্লগার সাইট তৈরি আছে। আপনাদের যদি তৈরি করে না থাকে, আপনার একটা ব্লগার সাইট অ্যাডভান্স তৈরি করে নেবেন। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ব্লগার সাইট পরিপূর্ণভাবে এসইও করতে হবে, যেন এসইও করলে আমাদের সাইটটা যেন সার্চ করলে যেন প্রথমে এসে থাকে। সবার প্রথমে আমাকে যেতে হবে ব্লগার পোস্ট। এখান থেকে আমার সাইটে আসার পরে আমাকে আসতে হবে সেটিং আসার পরে এখানে আমাকে কিভাবে একটা ব্লগার সাইটকে পরিপূর্ণ এসইও করতে হবে এখানে দেখাবো আমি। সবার আগে যেমন এখানে একটা টাইটেল, যেমন আমার এখানে টাইটেল দেওয়া আছে সোশ্যাল মিডিয়া মার্কেটার এসইও প্রফেশনাল। আপনারাও আপনাদের মতো আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন সেই হিসেবে আপনারা একটা টাইটেল দিয়ে দিবেন। আমার মতো এটা টাইটেল দিয়ে দিলাম। তারপর আপনাদেরকে একটা দিতে হবে ডিসক্রিপশন। আমার একটা ডিসক্রিপশন নোটপ্যাডে দেওয়া আছে, আমি সেটা কপি করে আবার দিয়ে দিতেছি। আপনারা আপনাদের মতো আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন সেই হিসাবে আপনারা একটা ডিসক্রিপশন তৈরি করে ফেলবেন 500 ওয়ার্ডের মধ্যে। তো ব্লগ ল্যাঙ্গুয়েজ এটা থাক, অ্যাডাল্ট কন্টেন্ট এটা থাক, সমস্যা না। গুগল অ্যানালাইটিক্স কিভাবে অ্যাড করতে হবে এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। তারপর আপনার এটা এমনি থাক, এটা এমনি থাক। এইচটিটিপি রিডাইরেক্ট এটা আমাদেরকে অন করে দিতে হবে। পরিপূর্ণভাবে এসইও করার জন্য এটা আমাদেরকে অন করে দিতে হবে। আমরা এটা অন করে দিলাম। পারমিশন ব্লগ পেন্ডিং, ইনভাইট মোর, কাস্টম রো, পোস্ট ইন্ডেক্স, ইমেজ লাইট বক্স এটা আমাদেরকে অন করে দিতে হবে। কমেন্ট লোকেশন, হু ক্যান কমেন্ট, কমেমোরেশন আমাদেরকে পরিপূর্ণভাবে ব্যস্ত করতে হলে কি করতে হবে আমি আপনাদেরকে সেগুলি দেখাইতেছি। টাইম জোন এগুলো কিছু করতে হবে না, যেগুলো কিছু যেমন এই যে এখানে মেটা ট্যাগ, যেমন আমাদের এই মেটা ট্যাগ এটা অন করে দিতে হবে। মেটা ট্যাগটা অন করে দিতে হবে। ইরোড অ্যান্ড এটা কিছু করতে হবে না। যেমন ইনেবল কাস্টম রোবট টেক্সট এইটা আমাদের অন করে দিতে হবে। এমনকি এইটাও আমাদের অন করে দিতে হবে। রোবট টেক্সটটা কিভাবে তৈরি করলাম সেটা বিষয়ে একটু পরে আলোচনা করতেছি, আমি দেখাইতেছি আপনাদেরকে। তারপর যেমন এখানে আছে গুগল সার্চ কনসোল। তারপর যেমন এখানে আছে মনিটাইজেশন আসলে আমাদের অন করতে হবে না। মনিটাইজেশন অন করতে হবে যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে থাকেন বা গুগল অ্যাডসেন্স অ্যাডস অর্জন করে থাকেন, তাহলে মনিটাইজেশন অন করতে হবে। যেহেতু আমাদের সেটা নাই, আমার এটা অফ করতে হবে। যদি আপনাদের থাকে তাহলে আপনারা অন করবেন অবশ্যই। ইম্পোর্ট কন্টেন্ট, ব্লগ অ্যালাউ, ব্লগ ফিড, টাইটেল এন্ড শো লিঙ্কস এটা আমাদের অন করে দিতে হবে। জেনারেল এখানে আর কিছু করতে হবে না। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রোবট টেক্সট তৈরি করতে হবে। আসলে আমার কিন্তু রোবট টেক্সটটা দেখেন তৈরি করা আছে, যে দেখেন আমার রোবট টেক্সট এবং সাইট ম্যাপ দুইটাই তৈরি করা আছে, আমি তৈরি করে রেখেছিলাম। এখন কিভাবে তৈরি করতে হবে আপনারা না জানলে আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে তৈরি করতে হবে। সাইট ম্যাপ ফর ব্লগার এই নামে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন যে একটা ব্লগার সাইট কিভাবে সাইট ম্যাপ এমনকি রোবট টেক্সট তৈরি করতে হয়। এই নামে আপনারা সার্চ দিলে আপনারা দেখেন যে সাইট ম্যাপ ফর ব্লগার এই নামে সার্চ দিলেই আপনাদের যে প্রথমে একটা সাইট চলে আসবে সেই সাইটে ওপেন করবেন। ঠিক অ্যাট ফার্স্ট আপনারা লক্ষ্য রাখবেন, প্রথমেই অ্যাট ফার্স্ট যে সাইটটা আসবে সেটাতে আপনারা লক্ষ্য রাখবেন। আমি সেটাতে ক্লিক করলাম। আপনাকে কিভাবে রোবট টেক্সট এবং সাইট ম্যাপ তৈরি করতে হবে সেটা দেখাইতেছে একটা ব্লগার সাইটের জন্য। এই যে দেখা আছে এখানে ব্লগার সাইট ম্যাপ তৈরির জন্য আপনাদেরকে এই যে নিচে আসতে হবে। একটু নিচে এসে দেখবেন এই যে এখানে ওয়েবসাইট অপশন আছে। আপনারা আপনাদের ব্লগার সাইটে অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমি আমার ব্লগার সাইট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জেনারেট সাইট ম্যাপ দিলাম। এই যে কোডটা দিল, এই যে আপনারা লক্ষ্য রাখবেন এই যে কোডটা আমাকে দিল, এই কোডটা নিয়ে আমরা এখন খেলবো। এই কোডটা নিয়ে আমরা রোবট টেক্সট তৈরি করব। এই যে কোডটা আসলো, কোডটা আমি কপি করে নেব। পুরো কোডটা আমি কপি করে নিলাম। এটা কিন্তু রোবট টেক্সট এবং সাইট ম্যাপ দুইটার জন্যই। যেমন কারণ পুরো কোডটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিতে হবে। জাস্ট
এইখান থেকে আপনার জাস্ট এখান থেকে আপনারা কপি করে নেবেন, জাস্ট এই যে এখান থেকে আপনারা কপি করে নেবেন, কপি করে নিয়ে এসে এইখানে এসে পেস্ট করে দেবেন, সরি এখানে এসে আপনার জাস্ট পেস্ট করে দেবেন। আমার অবশ্য পেস্ট করা আছে, আমি আর পেস্ট করতেছি না, যেহেতু আমি একবার তৈরি করতেছি, আমি আপনাদের দেখাতে সুবিধার্থে কোথায় কি করতে হবে আমি দেখা দিচ্ছি। পেস্ট করে বা সেভ দিয়ে দেবেন। আপনারা যদি রোবট টেক্সট এবং সাইট ম্যাপ তৈরি করতে চান, আপনারা সার্চ দিবেন জাস্ট সাইট ম্যাপ ফর ব্লগার, তারপর আপনার যে অ্যাডভাইস যে সাইটটা আছে সেই সাইটে আসবেন, এসে আপনার সাইটের লিঙ্ক দেবেন। সাইটের লিঙ্ক দেওয়ার পরে আপনার যেই কোডটা দিবে সেটা আপনি এই যে ইনেবল কাস্টম রোবট টেক্সটটি এইখানে এসে আপনি পেস্ট করে দেবেন। এতেই আপনার রোবট টেক্সটটা সেট হয়ে গেল। এখন আপনি কিভাবে দেখবেন যে আপনার রোবট টেক্সটটা সেট এবং এক্সএমএল সাইটটা আপনার তৈরি হয়েছে কি হয় না সেটা আপনি কিভাবে দেখবেন? সেটা দেখার জন্য আপনাকে যাইতে হবে আপনার আপনার ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পরে আপনি লিখবেন sitemap.xml। এই যে দেখেন আমার কয়টা পেজ হয়েছে এখানে সব দেখা যাইতেছে। আমার এখানে কয়টা পেজ হয়েছে, একটা দুইটা তিনটা, আমার এখানে টোটাল 3টা পেজ উনি ইন্ডেক্স করছে, বা 3টা পেজ, আমার এখানে 3টা পেজ টোটাল সাইট ম্যাপ তৈরি হয়েছে। এটাই আমি আপনাদেরকে দেখাইলাম যে কয়টা পেজ তৈরি হয়েছে, এমনকি কয়টা পেজ ওনারা ইন্ডেক্স করছে। আপনারা সেটা দেখবেন কিভাবে? আপনারা আপনাদের ব্লগার সাইট মেন অ্যাড্রেসে যাবেন, অ্যাড্রেসে যাওয়ার পরে আপনারা লিখবেন sitemap.xml, sitemap.xml। এটা লিখলেই আপনার দেখতে পারবেন। এটা অবশ্য আপনার কাজে লাগবে কোথায়, যেমন জাস্ট এটা সবটা লাগবে না, আপনার এইটুক কাজে লাগবে। আপনার এইটুক পরে কাজে লাগবে গুগল সার্চ কনসোলে। আপনি যদি গুগল সার্চ কনসোলে অ্যাড করতে চান, আপনাদের পরে এইটুক কাজে লাগবে। আমি যেটুক কপি করলাম, যে অ্যাড্রেসটুকু কপি করলাম, এইটুক আপনার পরে সেখানে কাজে লাগবে। আমি আপনাদেরকে আপাতত দেখাইলাম একটা ব্লগার সাইটকে কন্টেন্ট বাদে একটা মেইন ব্লগার সাইটকে কিভাবে এসইও করতে হয়, এমন কিভাবে রোবট টেক্সট এবং সাইট ম্যাপটি তৈরি করতে হয়। আমি আপনাদেরকে আপাতত এটাই দেখাইলাম। আমি আপনাদেরকে আবার আরেকটা দেখাইতে পারি যে ব্লগার সাইটের জন্য সুন্দর সুন্দর টেমপ্লেটগুলো কথা পাবেন সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র ব্লগার সাইটে টেমপ্লেট লিখবেন, আপনার বি টেমপ্লেট লিখলেই এই যে বি টেমপ্লেট ব্লগার টেমপ্লেট 2021 আপনি এখানে ক্লিক করবেন। এখানে আসলে ব্লগার সাইটের সব টেমপ্লেটগুলোই আপনার এখানে ফ্রি পাবেন। আপনারা এখানে আপনাদের মতো বাস খুশি মতো আপনার টেমপ্লেট দেখে নিতে পারবেন। আপনার সব টেমপ্লেটই এখানে ফ্রি পাবেন। আপনাদেরকে আমি এটা এক্সট্রা একটা দেখাই দিলাম যে কিভাবে ব্লগার সাইটে টেমপ্লেটগুলো পাবেন, ফ্রি টেমপ্লেট। এগুলো পুরো টেমপ্লেটগুলো আপনার ফ্রি। আপনারা আপনাদের খুশি মতো যেগুলো যায় সেগুলো ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখালাম কিভাবে একটা রোবট টেক্সট এবং সাইট ম্যাপ তৈরি করতে হয়, এবং কিভাবে একটা ব্লগার সাইটকে এসইও করতে হয়, এবং ব্লগার সাইটে ফ্রি টেমপ্লেটগুলো কোথায় পাওয়া যায় থাকে। আমি আজকে এইগুলো দেখলাম, আশা করি আপনাদের এই বিষয়টি অবশ্যই কাজে লাগবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।